আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধীজন, আপনি অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ জানবেন অনন্যভাবে এক উচ্চতার জ্ঞান। তাহলে দেখুন, জর্জ বার্নার্ড শো সম্পর্কে আপনি এমন তথ্যপাত্র দেখবেন এবং এই পড়াগুলো সারা জীবন মনে রাখতে পারবেন। এবং এই যে কোনো এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় জর্জ বার্নার্ড শো থেকে প্রশ্ন থাকে, তাহলে আপনি একবার দেখুন, সারা জীবনের ভিতর মনে রাখার কৌশল শো আয়ত্ত করে নিন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, জর্জ বার্নার্ড শো, এই জর্জ বার্নার্ড শো কে দেখুন, এই যে ছবিটা দেখছেন, ইনি হলো সেই জর্জ বার্নার্ড শো। তাহলে জর্জ বার্নার্ড শো সম্পর্কে আপনারা প্রথম চিনলেন, এইবার অনন্য কৌশল সহ তথ্যপত্র দেখে নিন। তাহলে দেখুন, ইংরেজি সাহিত্যের মোট যুগ আছে, ইংরেজি সাহিত্যে 8টা যুগ আছে। এই 8টা যুগ থেকে জর্জ বার্নার্ড শো এর সাহিত্য যুগ শুরু হয় মূলত হলো এই 7 নাম্বার যুগ থেকে। আর এই 7 নাম্বার যুগকে ইংরেজিতে বলা হয় দ্য মডার্ন পিরিয়ড। আর এটা শুরু হয় 1901 থেকে 1939 সাল থেকে। তাহলে আপনারা এই তথ্যগুলো আগে এক নজর দেখে নিন। তাহলে জর্জ বার্নার্ড শো এর যুগ যেহেতু সপ্তম বা 7তম, তাহলে এই 7তমর মূলত হলো দুটা যুগে ভাগ করা হয়। একটা হলো দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর এটা হয় 1901 থেকে 1910 সাল। আর দ্বিতীয় যুগ হলো জর্জিয়ান পিরিয়ড, এটা হলো 1910 থেকে এই 1936 সাল। তাহলে এই মডার্ন যুগ দুইটা মনে রাখবেন কি, দেখুন এই দুই যুগকে সহজ পদ্ধতিতে মনে রাখার কৌশল দেখুন। এভরি গেম, এই এভরি দ্বারা মনে রাখবেন এডওয়ার্ডিয়ান, আর এই গেমের জি দ্বারা মনে রাখবেন জর্জিয়ান। তাহলে খুব ইজি হলো দুইটা যুগ মনে রাখা। তাহলে বন্ধুরা, এক নজরে জর্জ বার্নার্ড শো এর সাহিত্যকর্ম দেখুন। তার আগে দেখুন, জর্জ বার্নার্ড শো এর তথ্যপাত্র দেখুন। একে সংক্ষিপ্ত বলা হয় জেবি শো, আর SHAW এর সঠিক উচ্চারণ হয় শুধুমাত্র তালব্য শ, তার মানে শো এর সঠিক বাংলা আছে তালব্য শ। তাহলে দেখুন, জর্জ বার্নার্ড শো এর এই শো এর SH আপনি দ্বারা মনে রাখবেন তার জন্মস্থান কোথায়, আইরিশ। আইরিশের শেষ অক্ষর কি, SH। আবার যদি আইরিশকে বাংলায় লেখেন, আইরিশ শেষ অক্ষর কি হয়, তালব্য শ হয়। আবার যদি আপনি বাংলাতে লেখেন জর্জ বার্নার্ড শো, দেখুন শেষে কি হয়, তালব্য শ হয়। তার মানে জর্জ বার্নার্ড শো এর জন্মস্থান কোথায়, আইরিশ। একদম ইজি ব্যাপার। তাহলে বন্ধুরা, এই তথ্যপত্রের উপর ভিত্তি করে যদি আপনাকে এইরকম প্রশ্ন করা হয়, জর্জ বার্নার্ড শো কোন দেশের নাটক ছিল, তাহলে আপনি 100% আশা করি উত্তর করতে পারবেন। কারণ কি, দেখুন এই যে শো এর মনে রাখবেন কি, SH বা তালব্য শ। তাহলে সঠিক উত্তর হবে কি, আইরিশ। দেখুন, সারা জীবন মনে রাখার এক অন্য কৌশল শিখলেন। এবার দেখুন আপনারা আরো তথ্য। তাহলে বন্ধুরা, জর্জ বার্নার্ড শো বা জিবি শো এর সাহিত্যকর্ম জানার আগে আপনি এই আগে দুটো জিনিস কথা বা তথ্যটা জেনে নিন। তাহলে দেখুন, এক নম্বরে বলা হয়েছে কি, সাহিত্যকর্মকে ইংরেজিতে বলা হয় ওয়ার্কস। তার মানে এই ওয়ার্কের শেষে ইজ যুক্ত হলে হয়ে যায় সাহিত্যকর্ম। আর 2 নম্বরে বলা আছে, দেখুন সাহিত্যকর্ম ছাড়া সব ধরনের কর্মকে বলা হয় ওয়ার্ক। তার মানে এখানে এস নাই, যখন এস হবে তখন সাহিত্যকর্ম, যখন শুধু এস ছাড়া হবে ওয়ার্ক হবে তখন হবে কাজ বলা হয়। আশা করি ইজি ভাবে বুঝতে পারছেন কথাটি। তাহলে বন্ধুরা, এখানে আরেকটা তথ্য দেখুন, নাট্যকার এর ইংরেজি হচ্ছে ড্রামা রাইটার। এই ড্রামা রাইটার সম্পর্কে আপনি নাট্যকার হিসাবে ড্রামা রাইটার ইংরেজিতে লিখতে পারেন, কিন্তু আপনি কখনো প্লে রাইটার লিখতে পারবেন না। বরং এইটা প্লে রাইটার না হয়ে যায় কি, প্লে রাইট। তার মানে এই প্লে রাইট কথাটা বানানটা দেখুন, WRIGHT, এইভাবে আপনার লিখতে হবে। আশা করি ইজি ভাবে বুঝতে পারছেন। আর এখানে যে কথাটা বলা হয়েছে, ওয়ার্ক মানে কাজ, আর হলো যখন ওয়ার্কের সাথে এজ যুক্ত হবে তখন সাহিত্যকর্ম। তাহলে বন্ধুরা, এইবার জর্জ বার্নার্ড শো এর বিভিন্ন সাহিত্যকর্ম মনে রাখার এক অনন্য এবং সেরা পদ্ধতি, সারা জীবন মনে রাখার কৌশলটা দ্বিতীয় ভিডিওটা দেখুন।